মিনুর শাশুড়ি রান্নাঘরে ঢুকতেই দেখে মিনু হাত লম্বা করে এক হাত দিয়ে তরকারি কাটছে, এক হাত দিয়ে ভাত নাড়াচ্ছে, আর তার পা দুটো চুলোর ভিতরে দিয়ে বসে আছে। এ আমি কি দেখছি? শেষে কিনা আমার বৌমা একজন ভূত! এ তো নির্ঘাত একটা ভূত। এবার কি করব? না না, জেনে শুনে এমন ভূত বউয়ের সাথে আমি একদিনও থাকতে পারবো না। এখনই আমি তান্ত্রিক মশাইয়ের কাছে যাব। তান্ত্রিক মশাই, আমার ছেলেটাকে বাঁচান, না হলে যে ওই ভূত বউ আমার ছেলেটাকে মেরে ফেলবে। আমার বৌমা যে ভূত। সবই তো শুনলাম, চল তাহলে দেখি কেমন ভূত বউ, ওকে ধরে ফাঁকা জঙ্গলে ছেড়ে আসবো। কোনো চিন্তা করিস না। কিরে মিনু, তুই নাকি ভূত? তবে কি তোর একটু পরীক্ষা করে দেখবো নাকি? মানে কি মা? ইনি কে? একে বাড়ি থেকে চলে যেতে বলুন। তুমি যে একজন ভূত তা আমি জেনে গেছি, তাই তো তোমাকে বাড়ি ছাড়াতে তান্ত্রিককে এনেছি। আয় দেখি এবার নিজের চেহারায় ফিরে আয়। চলে যা, চলে যা বলছি, এখান থেকে চলে যা। আমি কারো কোনো ক্ষতি করিনি, চলে যা এখান থেকে। একা একা তো যাবো না মিনু ভূতনি, তোকে সাথে করে নিয়ে ওই দুরন্তে ছেড়ে আসবো। আয় আয়, এবার এই বোতলের ভেতরে আয়। দেখ, এই বন্দি আয়নার ভেতরে দেখ। ছাড়, ছাড় আমাকে, আমি যাব না বোতলের ভেতরে। থাক এখানেই, শুধু মানুষের ভেতরে গিয়ে মানুষকে আর জ্বালাস না। তান্ত্রিক, আমার সামনে থেকে তুই চলে যা বলছি। মাহিন ভাই, তোমার বাড়িতে কি হয়েছে? দেখলাম তোমার মা পাশের গ্রামে তান্ত্রিককে ডেকে বাড়িতে নিয়ে গেল। কি বলছো কি ভাই? মিনু, 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 কোথায় তুমি? বাবা, তুই এসেছিস? তোর বউ যে একটা ভূত। মা, আমি তো সব জানি, আর সব জেনে শুনে ওকে আমি বিয়ে করেছিলাম। তুমি আমাকে কিছু জিজ্ঞাসা না করে ওকে তান্ত্রিকের কাছে দিয়ে দিলে। কে বলছিস তুই এসব? তুই আমার একমাত্র ছেলে, তোকে কি করে এই ভূত বউয়ের সাথে থাকতে দিতে পারি? না মা, ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না। ও তো কারো কোনো ক্ষতি করেনি। তুমি কেন আমাকে না বলে এমন করলে? আচ্ছা বেশ, তুই তাহলে তোর ভূত বউয়ের কাছেই চলে যা। এ বাড়িতে কোনো ভূত বউয়ের জায়গা নেই। আচ্ছা বেশ, তাই হবে। মিনু, মিনু, আসলে মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। আমি তোমার কাছে চলে এসেছি। তুমি ছাড়া যে ওই বাড়ি ফাঁকা ফাঁকা মনে হয়। তুমি এটা মোটেও ঠিক করোনি, মাকে একা ফেলে চলে এলে। বেশ কিছুদিন হয়ে গেল, মহিন ও তার বউ যে এ বাড়িতে থাকে না এটা জমিদারের কানে গেল। জমিদারের মহিনের বাড়ির উপরে ছিল খুব লোভ। রহিম, এই সুযোগ ওই বুড়ির কাছ থেকে ভিটে বাড়ি নেয়ার। শুনেছি ছেলে বাবাকে একা ফেলে রেখে চলে গেছে, এখন আর বাধা দেওয়ার কোনো লোক নেই। হ্যাঁ জমিদার মশাই, তাহলে এখনই চলুন। ওই বুড়িকে বলবো তোমার ছেলে ধার করে টাকা নিয়ে তা না দিয়ে পালিয়েছে, এবার এই বাড়ি থেকে নামো। বেশ বুদ্ধি তো তোর মাথায়, তাহলে আর দেরি কিসের? চল এখনই। কি ব্যাপার, বাড়িতে একা দেখছি? তা তোমার ছেলে কোথায়? ওর কাছে অনেক টাকা পাবো, সেগুলো দাও দেখি। কিসের টাকা জমিদার মশাই? জমি করতে আমার কাছ থেকে ধার নিয়েছিল, সেই টাকা সুদে আসলে দ্বিগুণ হয়েছে।
এখন এই ভিটে বাড়ি আমার। না না, এটা আমার স্বামীর ভিটে বাড়ি। এই ভিটে বাড়ি আমি কিছুতেই আপনার হাতে তুলে দিতে পারবো না। কিরে রহিম, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? এই বুড়িকে বাইরে ছুঁড়ে ফেলে আয়। না, ছাড়ো আমাকে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। ছাড়ো আমাকে। তোদের এত বড় সাহস, আমার মায়ের গায়ে হাত দিস? দাঁড়া, আজ তোদের নাম আমি ভুলিয়ে দেব। আরে বাবারে, আমাকে ছাড়। আমার জন্মের মতো শিক্ষা হয়েছে। আমি কোনো টাকা পাবো না তোদের কাছে, সব মিথ্যে কথা। ছাড় আমাদের। পালা, তাড়াতাড়ি বাড়ি থেকে পালা, না হলে কিন্তু তোদের এবার ধরলে আর ছাড়বো না। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার, মা। দেখেছো মা, কিভাবে তোমার ভূত বৌমা জমিদারকে উত্তম মাধ্যম দিল? এমন এক বউই তোর সাথে দরকার ছিল বাবা। আমার ভূত বৌমাই এই বাড়িতে থাকার যোগ্য।